দিদিভাই, আমি কিন্তু দই বড়াটা শেয়ার করছি স্পেশালি তোর জন্য, কারণ তুই জাস্ট একটা শুধু দই বড়া সার্ভ করছি, আমার হাজব্যান্ডকে দিচ্ছি, সেটা দেখে তুই বলেছিলি যে তুই কিন্তু কীভাবে বানিয়েছিস সেই রেসিপিটাও একটু শেয়ার করিস। তো তোর জন্য স্পেশালি করা, বাকি আমার বন্ধুরাও দেখবে যে সবাই জানে আমি কেমন করে বানাই, সেইটা আমি জাস্ট একটু হালকার মধ্যে দেখিয়েছি, কারণ খুব বেশি বড় ভিডিও তো তোমরা দেখবে না, বিরক্ত হবে, সেটাও মাথায় রাখতে হবে। কিছুই না, বিরি কলাইয়ের ডাল আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, আর বিরি কলাইয়ের ডালে না প্রচুর পাউডার থাকে, অনেকবার ধুয়েছি, একদম ডালটা সাদা চকচকা হয়েছে। তারপরে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে সকালবেলায় আমি মিক্সিতে একদমই মিহিন পেস্ট করে নিয়েছি, আর মিহিন পেস্ট করার পরে কমসে কম 3-4 ঘন্টা আমি পেস্টটা রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তারপরে ওই যে তেল গরম করে সুন্দর রসগোল্লার মতন বড়াগুলো তোমরা তো দেখতেই পেলে, এত সুন্দর ফুলেছে। আর একটা গামলায় একটু উষ্ণ জল গরম করে নুন দিয়ে ওই বড়াগুলো হালকা একটু চেপে চেপে ভিজিয়ে একদমই জল নিংড়ে তারপরে দইয়ের একটা যে গাঢ়ন করেছি, সেটা হচ্ছে দইটা মিক্সিতে একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে আর ওই যে তেঁতুলের চাটনিটা বানিয়েছি। এটা রেসিপিটাও খুবই ইজি। আর একটা ভাজা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে ভাজা জিরে আর ভাজা শুকনো লঙ্কা, আর বাকি হচ্ছে সেও ভাজা, বাস হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার দই বড়াটা। টাটা।